আসসালামু আলাইকুম এভরিওয়ান। বইয়ের দিয়ে অপবাদ গল্পের দ্বিতীয় পর্ব। তো চলো বেশি দেরি না করে গল্প শুরু করি। আমিও পরে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালবেলা সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা 3 বাজে। কি আশ্চর্য, নীলা আজ আমাকে ডাকেনি কেন? মনের ভেতর ওলটপালট শুরু হয়ে গেল। প্রতিদিন নীলার মিষ্টি গলায় ও কোমল হাতের ছোঁয়ায় ঘুম ভাঙে। ঘুম থেকে উঠতে দেরি হলেই শুরু করে বিভিন্ন কায়দায় ঘুম ভাঙানোর। মান অভিমান তো আছেই, কিন্তু আজ কি হলো নীলার? কাল রাত থেকে অদ্ভুত সব আচরণ। এসব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামতেই বড় একটা শক খেলাম। আমার শ্বশুর ও নীলার বড় ভাই সোফায় বসে আছে, পাশে নীলা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলা শুরু করে দিল, তোর মতো ছেলের কাছে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। কি ভাবছিস তুই? অপকর্ম করবি আর আমরা কিছুই জানবো না? আমি নিরবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হচ্ছে? কি অপকর্ম? কি করছি আমি কিছুই তো বুঝতে পারছি না। নীলা নীরবে চোখের জল ফেলছে। এর মধ্যে নীলার বড় ভাই বলতে লাগলো, বাবা, এসব ছোট লোকদের সাথে কথা না বলে হাত পা ভেঙে দেওয়া উচিত। এই কথা বলতে দেরি, কিন্তু আমার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই। নীলার ভাই আমার কলার ধরে টেনে তুললো, 4-5টা ঘুষি আমার মুখে বসিয়ে দিল। এরপরে সজোরে ধাক্কা দেয়। আমি তাল সামলাতে না পেরে কাচের ডাইনিং টেবিলে পড়ে যাই। কাচের ডাইনিং টেবিল ভেঙে যায়, আমি নিচে পড়ে যাই। কাঁচ ভেঙে আমার শরীরে কিছু অংশে ঢুকে যায়। তারপরে আমাকেই তারা ছাড়েনি। ডাইনিং টেবিলে থাকা ফল কাটা ছুরি নিয়ে আমার কাছে এগিয়ে আসতেই নীলা বাধা দেয়। থাক ভাইয়া, যথেষ্ট শিক্ষা হয়েছে, আর না, এখন বাড়ি চলো। আমার শ্বশুর যাওয়ার আগে বলে গেলেন, নীলার জন্য আজ তুই বেঁচে গেলি। ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সই করে দিস। হ্যাঁ, ওই বাড়িতে নীলার উদ্দেশ্যে ভুলেও পা বাড়ালে তোর লাশ টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেব। কথাটা মনে রাখিস। আমি নিরবাক হয়ে ওদের চলে যাওয়া দেখতে লাগলাম। বিছানায় শুয়ে শুয়ে সকালের কথা মনে করতে লাগলাম। কখন যে ভোর হয়ে গেছে বুঝতেই পারিনি। সারা শরীর প্রচুর ব্যথা, ঠিক মতো উঠে দাঁড়াতেও পারছি না। অনেক কষ্ট হচ্ছে। তবুও আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার পুরো চেহারা কাচের ছোট ছোট টুকরো আটকে আছে। চেহারাটা আগের মতো নেই, ঠোঁট ফেটে গেছে। 5তলার ওপর থেকে যে নিচে নামবো সে শক্তিটুকু নেই। এত পরিমাণ মেরেছে আমাকে। নীলা একবারও জানতে চাইলো না আমি কেমন আছি, কি অবস্থা আমার। নিজের অজান্তে চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। ফোনটা হাতে নিয়ে আমার বন্ধু সজলকে ফোন দিলাম। আমার মা বাবা যাওয়ার পর আমার একমাত্র অবলম্বন এই সজল। ফোন রিসিভ করতে বললাম, কই আছিস তুই? ওপাশ থেকে সজল বলল, কি হয়েছে তোর? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আমি একদম ঠিক আছি, তুই আমার বাসায় আসবি? আরে এত বড় অনুরোধ করা লাগে নাকি, আমি এক্ষুনি আসছি। যাক, একটু স্বস্তি পেলাম প্রাণ বন্ধুর কথা শুনে। আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বন্ধু আসলো। আমার অবস্থা দেখে কেঁদে দিবে এমন অবস্থা। কি হয়েছে তোর? এই অবস্থা কিভাবে? কে করছে বল আমায়, ইত্যাদি প্রশ্ন শুরু করলো। হ্যালো গাইস, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।